15 এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ 1432 উপলক্ষে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত রঘুদেবপুর অঞ্চলের সন্তোষপুর বনুজপাড়া অগ্রণী সংঘ মাঠেই রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় উদযাপিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এদিন একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হলো। এদিন এলাকার খুদেদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপর খুদের শিল্পীরা নাচ গান কবিতায় পয়লা বৈশাখের দিন এক মনোরম সন্ধ্যা উপহার দেন গ্রামবাসীদের। এদিনের এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি, উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম, উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রমেশ কুমার মণ্ডল, উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ার আলী সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল সদস্যরা। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী তার নির্দেশে সারা পশ্চিমবাংলায় আজকের এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হচ্ছে এবং প্রতিটা এলাকায় আমাদের দলের কর্মীরা গুণীজনদের সংবর্ধনা দিচ্ছেন, নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা এবারের আজকের দিনের তাৎপর্য এইটাই যে সম্প্রীতি রক্ষার জন্য আমরা যে কোনো স্বার্থত্যাগ করতে রাজি আছি। একটা ভণ্ড হিন্দুত্বের ধ্বজাধারী কিছু শক্তি বাংলার সম্প্রীতি নষ্ট করার যে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে তার সঙ্গে একটা মিডিয়ারও অংশ রয়েছে। ফলে এটাকে কমব্যাট করার জন্য বাংলার মানুষের কাছে আমাদের আর্তি যে মাথা ঠান্ডা করে রাখুন, ওই ফাঁদ পেতে রেখেছে তাতে কেউ না পা দেন এবং বিশ্বাস রাখুন এই রাজ্যে যারা সংহতি নষ্ট করার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার নেবেন। এই কথা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন এবং আমরাও বলছি সম্প্রীতি রক্ষা পশ্চিমবাংলা আমরা করবই। এখানে কোনো স্বৈরাচারী শক্তি হোক, কোনো সাম্প্রদায়িক শক্তি হোক, তারা যতই চেষ্টা করুন না কেন চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে। একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি তিনি ফেক ছবি পাবলিশ করছেন, আবার ধরা পড়ার ভয়ে তিনি সেটাকে ডিলিট করে দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। একটা দলের যারা মুখপাত্র তাদের মুখের ভাষা, তারা যে ধরনের কথাবার্তা বলছেন, আজকের দিনে আমরা শপথ নিচ্ছি যে কোনো মূল্যে বাংলায় সম্প্রীতি রক্ষা তৃণমূল কংগ্রেস করবে। দলীয় কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সভানেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জির নির্দেশ মতো রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। যে বাংলার সংস্কৃতি হারিয়ে গিয়েছিল সেটাকে আবার আমরা নতুন করে দলীয় মাধ্যম দিয়ে আবার বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ নজরুলের যে সংস্কৃতি, ঐক্যের সংস্কৃতি, সেটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং নতুন বছরে সবাই আমরা হিন্দু মুসলমান একসাথে এক হয়ে চলব এই অঙ্গীকার করেই এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে। সকাল থেকেই আমাদের অঞ্চলের সভাপতি সম্মানীয় পল্লব গাঙ্গুলির নেতৃত্বে রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে একাধিক অনুষ্ঠান আমরা করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বাংলার মাটি বাংলার জল, যেটা আমাদের বাংলা রাজ্য সঙ্গীত, সেই সঙ্গীত আমরা উপস্থাপনা করেছি এবং সাড়ম্বরে এলাকায় আমরা পশ্চিমবঙ্গ দিবসটা পালন করার সাথে সাথে আজকে পয়লা বৈশাখ বাঙালির কাছে এটা একটা আবেগ। এই পয়লা বৈশাখে আমরা আমাদের সংস্কৃতি সম্প্রীতির ধারাবাহিকতা আমরা যাতে করে আবহমান কাল ধরে চলতে থাকে। কোথায় যেন দেখতে পাওয়া যাচ্ছিল একটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নিয়ে একটা ছিনিমিনি খেলা চলছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিলীনের পথে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন যাতে গ্রহণ করতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গকে একটা অন্য রূপে সাজিয়েছেন। আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাই। এই বাংলা অশান্ত করার চক্রান্ত চলছে, কিন্তু তাকে শান্ত পরিবেশ তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী
সজাগ এবং পাহারাদারের ভূমিকা পালন করছেন। আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলিকে ধন্যবাদ জানাই। আমাদের অঞ্চল অত্যন্ত সম্প্রীতির বাতাবরণে সংগঠিত অঞ্চল। এই অঞ্চলে আমরা হিন্দু মুসলিম প্রত্যেকেই একেবারে সহাবস্থান করি, প্রত্যেকের আচার অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করি। আমরা যেমন জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজোর সময় আমরা বের হই, আনন্দ করি, সেইভাবে ঈদের দিনেও আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করি। তাই আমরা শেষবেলায় একটা কথাই বলতে চাই যে আমাদের এই যে রঘুদেবপুরের পথ, এই পথ সম্প্রীতির পথ, সংহতির পথ। এখানে আমরা একই পথ দিয়ে দেখতে পাই যে মহরমের যখন শোভাযাত্রা যায়, আবার কৃষ্ণের জন্মাষ্টমীর সময়তেও একই পথ দিয়ে এই শোভাযাত্রা যেতে দেখি। এই পথ বাংলার পথ। এখানে কৃষ্ণের জন্মাষ্টমীতে হলুদ পোশাক পরে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো যখন যায় সেই পোশাক তৈরি করে, ধুলোগড়ের মনিরুল লস্কররা পোশাক তৈরি করে। আবার যখন মহরমের শোভাযাত্রায় ভোররাত দুলদুল তৈরি করা হয়, বাসুদেবপুরের অনিল পণ্ডিতরা থার্মোকল কেটে সেগুলো সাজিয়ে দেয়। তাই আমরা এখানে একে অপরের সঙ্গে শান্তি সম্প্রীতিতে সংহতির বাতাবরণে আমরা থাকতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 19 জানাই আজকের দিনটিকে তিনি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য আমাদের কাছে একটা বাড়তি সুযোগ করে দিয়ে আমাদের সম্প্রীতিটাকে আরও বেশি বেশি করে তিনি বাড়িয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।